যেটা তোমরা বাড়িতে সাজিয়ে রাখতে পারো। টয়টি বানানোর জন্য আমার যে যে জিনিসগুলো লাগবে, একটা বোতল, যেটা তারপরে লাগবে এরকম একটা কাঁচি, আর লাগবে একটা লাইটার। ফুল ভিডিও দেখবে, স্কিপ করে দিলে তোমরা কেউ বানাতে পারবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে করতে চলেছি বোতল দিয়ে একটা সুন্দর টয়টি, যেটা তোমরা বাড়িতে সাজিয়ে রাখতে পারো। জিনিসটা এরকম দেখাবে, খুব সুন্দর ডেকোরেটর হিসেবে সাজিয়ে রাখতে পারো বাড়িতে। চলো আজকে আমি বোতল দিয়ে কিভাবে টয়টি বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো। ফুল ভিডিও দেখবে, স্কিপ করে দিলে তোমরা কেউ বানাতে পারবে না। তো চলো ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, টয়টি বানানোর জন্য আমার যে যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে লাগবে একটা বোতল, যেটা তোমাদের সবারই বাড়িতে থাকে। যদি না থাকে দোকান থেকে পারচেস করে নেবে, 5 টাকা কি 10 টাকা নেবে। তারপরে লাগবে এরকম একটা কাঁচি, যেটা কাটিং করার জন্য লাগবে, পাতা আর শেপ দেওয়ার জন্য। তো কাঁচিটাও তোমরা দোকানে পারচেস করতে পারো বা বাড়িতে যদি কারো থাকে ইউজ করতে পারো। আর লাগবে একটা লাইটার যদি না থাকে তোমরা ম্যাচ বক্সও ইউজ করতে পারো। এটা শুধু শেষকালে ইউজ হবে, শুধু পাতাগুলোর ডিজাইনগুলোকে বাঁকানোর জন্য। তো চলো ভিডিওটা ফুল দেখতে থাকো। প্রথমেই কাঁচি নিয়ে একটা কাটিং করে নেবে। প্রথমে কাঁচিটা নিয়ে এভাবে একটা কাটিং করে নেবে। আমি যেইভাবে করছি সেম দেখতে থাকো, স্কিপ করবে না, না হলে কিন্তু বানাতে অসুবিধা হতে পারে। প্রথমে একটা এরকম সেম কাটিং করে নেবে। তারপরে যে স্টিকারটা থাকবে স্টিকারটা ছেড়ে দেবে, কারণ স্টিকারটা থাকলে পাতার ডিজাইনটা ভালো দেখা যাবে না। তো তারপরে একটা সোজা তীর বরাবর তোমরা একটা কাটিং করে নেবে। আমি যেভাবে করছি সেম সেইভাবেই করবে, কারণ একটু যদি গোলমাল করো তাহলে কিন্তু দেখতে ভালো হবে না অতটা। প্রথমে একটা তীর বরাবর কাটিং করে নেবে, তারপরে সেটাকে ডিজাইন দেওয়ার জন্য সোজাভাবে কাটিং করবে। কিছুটা কাটিং করার পর একটু হালকা করে একটু স্টাইল দেওয়ার জন্য একটু বাঁক ধরনের কাটিং দেবে। এক ধারটা কমপ্লিট হয়ে গেছে, আর এক ধারটা কমপ্লিট করতে হবে। তো দেখতে পাচ্ছ আমি যেভাবে ডিজাইনটা দিয়েছি সেম ডিজাইনটা তোমরাও এইভাবে কাটিংটা দিবে। এরকম সেম কাটিং দিতে হবে, এরকম সেম কাটিং দিতে হবে, নাহলে কিন্তু ফুলটা ভালো দেখাবে না। তারপরে ছোট ছোট করে 4টে কাটিং করে নেবে। আমি যেভাবে করতে যাচ্ছি সেভাবে সেম করবে, কারণ একটু যদি গোলমাল করে দেখতে কিন্তু ভালো হবে না। এই পাশে আমি 4টে কাটিং করে নিয়েছি, 1টা 2টো 3টে 4টে। এই পাশেও 4টে করে নেবে। তোমরা চাইলে 3টেও করতে পারো, সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে কে কটা গাছের পাতা করবে। তো আমার 4টে কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে যেটা হবে সেটা হচ্ছে পাতার ডিজাইন দেব। তো দেখতে থাকো আমি কীভাবে পাতার ডিজাইনগুলো দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটা পাতার কাটিং করেছি। এইভাবে তোমরা বাকিগুলো কাটিংটা করে নেবে। তো চলো আমি পুরো কাটিংটা করে নিই, তারপরে তোমাদেরকে লাস্ট ফিনিশিংটা দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এক সাইডের পাতাটা করা কমপ্লিট হয়ে গেছে। এটা এখন এতটাও দেখতে ভালো লাগছে না, আমি যখন ফুল ফিনিশিং দেবো তখন আরও দেখতে ভালো লাগবে। তো এই পাশে আমার পাতাগুলো কাটিং হয়ে গেছে, এই পাশটাও কাটিং করতে হবে। এই পাশটাও কাটিং করে নিই। গাইস আমার 4টে কাটা কমপ্লিট হয়ে গেছে, আর একটা বাকি আছে। তো গাইস আমার 7টা কাটা কমপ্লিট হয়ে গেছে, আর একটা কাটিং বাকি আছে। এই কাটিংটা হয়ে গেলেই আমি তোমাদেরকে ফুল ফিনিশিংটা দেখাবো। তো গাইস দেখতে পাচ্ছ আমার যে পাতার যে ডিজাইনগুলো করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে সরু সরু ডালগুলো করতে হবে।
এইটাই হচ্ছে লাস্ট ফিনিশিং। তোমরা দেখো এই কাটিংটাকে ভুল করো না, এই কাটিংটা ভুল করলে কিন্তু তোমরা আবার নতুন করে শুরু করতে হবে, এই কাটিংটাকে ভুল করো না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার 4টে ডাল কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এক সাইডটা বাকি আছে। তো বন্ধুরা দেখছো এই পাশেরও আমার ডাল কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে যে বাকি যে পার্টগুলো আছে সেই পার্টগুলো কেটে দিতে হবে। তো বন্ধুরা দেখছো আমার মোটামুটি ডালপালা করা কমপ্লিট হয়ে গেছে। আর একটা পাতার ডাল করতে হবে, সেই কাটিংটা উপর থেকে করতে হবে। এই যে দুটো সাইডের যে মিডিলটা যেটা হয়েছে, এই যে উপরে যে মিডিলটা আছে, মিডিলটায় আর একটা কাটিং করতে হবে। তো উপরের পার্টটাও তোমরা দুটো একটা পাতা ডাল করে নেবে, তাহলে দেখতে আরও ভালো লাগবে। চাইলে করতে পারো, নাও করতে পারো তোমরা, কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা, দেখো দেখতে ভালো লাগবে। করে নেওয়ার পর এইভাবে এইটাও একটা ছোট থেকে এভাবে কাটিং করে নেবে। তো আজ দেখতে পেলে আমার গাছ কমপ্লিট হয়ে গেছে টয়টি। এবারে আমরা এইটাকে, তো গাছ দেখতে পেলে আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে। এবারে তোমাদেরকে যে বলেছিলাম একটা লাইটার বা ম্যাচিস লাগবে, তো সেইটারই পালার পরে তো দেখো এটার কি কাজ তোমাদেরকে আমি দেখাচ্ছি। হালকা করে এগুলো হিট দেবে। তো দেখো যদি হিট দাও তাহলে এই যে নেতানো ভাবটা আছে বা যে জড়ো হয়ে যায় সেই জড়ো ভাবটা থাকবে না, সেটা কেটে যাবে। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই জন্যই বললাম যে ফুল ভিডিওটা ওয়াচ করো, না হলে তোমরা কেউ বুঝতে পারবে না কিভাবে প্রসেসটা আমি কমপ্লিট করছি। দেখো আমার একটা দুটো ডাল পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলো কেমন দেখতে লাগবে, এই জিনিসটা কেমন দেখতে লাগছে দেখো, দারুণ লাগবে জিনিসটা। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো ডেকোরেটরভাবে সাজিয়ে রাখার জন্য বাড়িতে। তো বন্ধুরা এইভাবে তোমরা হিট দিয়ে দিয়ে ডালগুলোকে সোজা করে নেবে, কারণ প্লাস্টিক হিট দিলেই সোজা হয়ে যাবে, তারপরে যেদিকে দাঁড় করাবে সেদিকেই দাঁড়িয়ে যাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর জিনিসটা দেখতে লাগছে। তো গাইস দেখতে পেলে আমি যে বানালাম বাড়িতে এই যে টয়টিটা বোতল দিয়ে, তোমরাও চাইলে বানাতে পারো। কত সুন্দর হয়েছে তোমরা তো দেখতে পেলে। তোমরাও চাইলে বাড়িতে সাজিয়ে রাখতে পারো, কিছু যাবতীয় জিনিস একদম ইউনিক দেখাবে। আর গাইস তোমরা এই যে দেখতে পাচ্ছ আমি যে বানিয়েছি বাড়িতে টয়টিটা, এটার উপরে এবার আমি ফুল লাগাবো। তার এবারে পার্ট 2 ভিডিও আসবে। পার্ট 2 ভিডিওয়ে আমি ফুল লাগাবো, কারণ এই জিনিসটাকে আমি আরও ইউনিক সাজাতে চাই, আরও সুন্দরভাবে করতে চাই। দেখতে ভালো লাগবে জিনিসটা, এখনই কত সুন্দর লাগছে, আর উপরে আমি ফুল অ্যাড করলে কত সুন্দর লাগবে। তো বন্ধুরা আজকে আমি এখানে ভিডিও শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।